কুলচা আমার আজকের রেসিপি। জলের ভাপে কুলচাগুলো আমি বানিয়ে নেব। কিছু সময় অপেক্ষা করার পর জলটা শুকিয়ে এসেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে একটু বেশিই দিয়েছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। এবার এটাকে উল্টে দেব। এইভাবে উল্টে দিয়ে ঠিক একই রকমভাবে এই উল্টো পিঠটাতেও হালকা করে বাটার লাগিয়ে নেব। বাটারটা লাগানো হয়ে গেলে উল্টে পাল্টে কুলচাগুলো সব সেঁকে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। জলের ভাপে কুলচাগুলো বানিয়ে তারপর হালকা বাটার দিয়ে এভাবে উল্টে পাল্টে সব ভেজে নিয়েছি। এবার আপনারা দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, কুলচা বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়ো চিনি। আর এর মধ্যে দিয়ে দেব টক দই। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নেব। তার আগে এই উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। সামান্য একটু কম হয়েছে তাই আরও একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম, চা চামচের হাফ চামচেরও কম বেকিং সোডা। দিয়ে দিলাম সোডা। এবার এর মধ্যে দিয়ে দেব চা চামচের 1 চামচ মতন বেকিং পাউডার। এবার একটা চামচ দিয়ে দই, বেকিং পাউডার আর বেকিং সোডাটা একটু এইভাবে মিশিয়ে 3-4 মিনিট রেখে দেব। এর ফলে এটা বেশ ফুলে উঠতে শুরু করবে। দেখুন 3-4 মিনিট পর এটা যখন এইভাবে ফুলে উঠবে তখন এই ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা একটু মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এইভাবে এগুলো একটু মিশিয়ে নিতে হবে, এগুলো কোনো ময়ান দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। ব্যাস এটুকুই দিয়ে দেব, এর বেশি এর মধ্যে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব। জলটা যেন রুম টেম্পারেচারেই থাকে। খুব ঠান্ডা হলে, শীতের সময় যদি এই রেসিপিটা কেউ বানান তাহলে জল যদি খুবই ঠান্ডা হয় তাহলে একটু উষ্ণ করে নেবেন। মিনিট 6 ধরে আমি ডোটা মেখে নিয়েছি। আর এটা একটু চিটচিটে হয়েছে, যার ফলে হাতে সামান্য একটু সাদা তেল লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিয়ে এর গায়ে মাখিয়ে ডোটাকে আমি একটা প্লাস্টিক পেপারের মধ্যে ভরে রেখে দেব, এই ডেকসি সমেত। এইভাবে একটু সাদা তেল এর গায়ে লাগিয়ে দিতে হবে যাতে ডোয়ের উপরটা শুকিয়ে না যায়। এটা মাখানো হয়ে গেছে। এবার এই প্লাস্টিকের মধ্যে ডেকসি সমেত এটাকে ভরে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। চাইলে আপনারা উপরে একটা থালা দিয়ে ঢেকে দিতে পারেন। এবার কুলচার পুর ভরবার জন্য এখানে 2টো সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি বিভিন্ন রকম মশলা দিয়ে এই ভাজা মশলাটা করেছি। মশলাগুলো শুকনো খোলায় অল্প ভেজে নিয়ে তারপর এটাকে গুঁড়িয়ে নিয়েছি, সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর
গ্রেট করা আদা, এবার দিয়ে দিলাম ধনেপাতা, এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই আলুটা খুব ভালো করে মেখে নিতে হবে, যেন এর মধ্যে কোনো দলাভাব না থাকে। এটা মাখা হয়ে গেছে, এটা আমি রেডি করে রেখে দিলাম। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। এবার দেখে নেব এই মাখাটা কীরকম হয়েছে। প্লাস্টিক থেকে এটা বার করে নেব। দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দর হয়েছে, একটু ফুলেও উঠেছে আর কত সুন্দর নরম হয়েছে দেখুন। আমি এখানে বেকিং পাউডার আর সোডা ব্যবহার করেছি, আপনারা চাইলে ইস্ট দিয়েও এটা বানাতে পারেন। আবারও বেশ কিছু সময় ধরে, অর্থাৎ মোট আমি 7 থেকে 8 মিনিট এটা মেখে নিয়েছি দুবারে। আবারও বেশ কিছু সময় ধরে মেখে এটা থেকে বড় বড় ডো করে নেব। এটা কত সুন্দর নরম হয়েছে দেখুন। এই রেসিপিটা বানানোর জন্য এই ময়দাটা খুব ভালো করে মাখা প্রয়োজন। এবার 2 হাতের তালুর মাঝখানে রেখে আমি একটু বড় বড় সাইজের এখানে 7টা ডো করে নিয়েছি। এবার এগুলো সব একটা থালায় সাজিয়ে রেখে তারপর এই ডেকচিটা দিয়ে এভাবে ঢেকে 3 থেকে 4 মিনিট আবারও রেখে দেব। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন ডোগুলো আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে। এবার এর থেকে একটা ডো নেব, নিয়ে এটাকে বাটির আকারে করে নেব। এটাকে এইভাবে বাটির আকারে করে নিয়ে চা চামচের 1 চামচ পুর এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে সিল করে নিতে হবে, যেন কোনোভাবেই ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। এটাকে ভালো করে সিল করে দিয়ে আবারও এটা খুব সুন্দর করে গোল করে নেব। ঠিক একই রকমভাবে সবগুলোর মধ্যে আমি পুর ভরে নেব, নিয়ে তারপর এটাকে ঢেকে রাখবো। এবার একটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মেলান চাকি। এই চাকির উপর একটু ময়দা ছড়িয়ে একটা ডো নিয়ে এপিটোপিট করে প্রথমে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার এটাকে লম্বা করে বেলে নেব। কুলচাগুলো একটু লম্বাই হয়। আমি এখানে একটু বড় করেই করছি। দেখুন এইভাবে লম্বা করে প্রথমে বেলে নেব, তারপর আঙুলের ডগায় একটু জল লাগিয়ে এইভাবে একটু একটু করে উপরে খুব হালকা করে জল লাগিয়ে দেব। জলটা লাগানো হয়ে গেলে এর উপরে দিয়ে দেব কালো জিরে আর সাদা তিল। এর ফলে এটা দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হবে। হালকা একটু জল লাগিয়ে এটা দিলে এটা যখন এটা জলের ভাপে করব তখন এগুলো এর গায়ে সুন্দর করে লেগে থাকবে, ঝরে পড়বে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও হালকা করে এটাকে লম্বা করে বেলে নেব। এইভাবে হালকা করে এটাকে বেলে নিয়ে তারপর এটা আমি জলে স্টিম দেব। তা জলের ভাপে এটাকে আমি করব। দেখুন এইভাবে লম্বা করে বেলে নিলাম। এটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এটাকে এইভাবে বেলে নিতে হবে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছে একটা প্যান, আর প্যানটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ জল। এবার জলটা ভালোভাবে গরম করে নেব। এই জলটা থেকে যখন এরকম বড় বড় বাবল উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব বেলে রাখা কুলচা। এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে ঢেকে দেব। ভালোভাবে ঢেকে দিতে হবে যেন ভিতরের বাষ্প বাইরে বেরিয়ে না আসে। এইভাবে আমি 2.5 মিনিট মতন অপেক্ষা করব। ফিরে এলাম 2.5 মিনিট পর। দেখুন জল শুকিয়ে গেছে আর কুলচাটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার উপর থেকে দিয়ে দেব বাটার। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি বাটার দিয়ে দিচ্ছি আর সাইডেও একটু দিয়ে দিচ্ছি, তাহলে
এই সাইড থেকে ভিতরে গিয়ে একটা খুব সুন্দর রং হবে। আমি এখানে একটু বেশি বাটার দিয়েছি। আপনারা যারা কম বাটার পছন্দ করেন তারা হালকা করে একটু ব্রাশ করে দিতে পারেন, আর বাটারের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার এটা উল্টে দেব। দেখুন আবারও একই রকমভাবে এই পিঠটাতেও আমি একটু বাটার লাগিয়ে নেব। কুলচাটা বাটার দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু হয়, তবে আপনারা ঘি দিয়েও অবশ্যই করতে পারেন। দেখুন এইভাবে বাটার লাগিয়ে উল্টে পাল্টে এটা ভেজে নিয়েছি, আর সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা আমার রেডি। দেখুন আমি পরিবেশনের জন্য এখানে উঠিয়ে নিয়েছি, আর এটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমি 7টা বানিয়েছিলাম, 2টো অলরেডি আমার পরিবারের সদস্যদের খাওয়া হয়ে গেছে। এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর ভিতরের পুরটাও কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেখুন তো এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।